মুখ্যমন্ত্রীর তলায়। আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হচ্ছে, হলে কিন্তু গুলিগোলা চলবে। বি কেয়ারফুল। ওকে, বাই। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন এই যে 21শে জুলাই, এই দিনটাতে পশ্চিমবঙ্গের সকল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মানুষদের প্রতি তিনি একটা কথা বলেছিলেন মজা করে, যে এই দিনটাতে অন্তত ঘরের বালতি, জামা কাপড় এই সমস্ত আপনারা বাইরে মেলে রাখতে পারেন নিশ্চিন্তে, একটা দিনের জন্য। তার কারণ কি, এলাকার যত চোর ছেঁচোর আছে, উৎপাতের লোকজন আছে, সব সেদিনকে ওই ধর্মতলায় 21শে জুলাইয়ে ছুটছে। সে ছুট কি ছুট, দলে দলে ছুট। আজকে কোথায় তারা? আর কেনই বা এই 21শে জুলাই, এই কেনই বা 21শে জুলাই নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন, বিতর্ক করতে পারেন, কিন্তু সেই প্রশ্নটা, সেই বিতর্কটা তো স্বয়ং মদন মিত্র তুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুচর, দীর্ঘদিনের, একদম প্রথম থেকে, অস্বীকার করবার কোনো জায়গা নেই, সেই কংগ্রেস আমল থেকে। আর এই 21শে জুলাইটা তো অ্যাকচুয়ালি যুব কংগ্রেসের একটা কর্মসূচি ছিল, কিন্তু মদন মিত্র যে বোমা বিস্ফোরণটা করলেন, রাজনৈতিক বোমা বিস্ফোরণ, সেটা তো যা তিনি বললেন, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে তদন্তের আওতায় এনে, যদি তার প্রমাণ গ্রহণযোগ্যতা থাকে সেই অভিযোগের, তাহলে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এতগুলো মানুষের প্রাণ গেছে, এটা তো সত্যি কথা, কিন্তু সেটা ফেব্রিকেটেড, সেটা তো সাংঘাতিক অভিযোগ। যে রাজনীতির কালারফুল বয় যাকে বলা হয়, যাকে অনেকেই বলেন ওহ লাভলি মদন মিত্র, তা সেই মদন মিত্র, এটা আমি কিন্তু যে কোনো এপিসোডেই এটা বলি যে তার মুমূর্ষু রোগীদের প্রতি দল মত নির্বিশেষে, সেটা তার সেই কংগ্রেসি আমল থেকে শুরু করে পরবর্তী জীবনেও, এসএসকেএম হসপিটালে তাদের চিকিৎসার জন্য এই মদন মিত্রের কিন্তু একটা বড় অবদান চিরকাল থেকেছে। এইটাকে স্বীকার করে তারপরের অংশটা বলছি। কিন্তু মদন মিত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এই সদ্য যখন চলে এসে এই ঋতব্রত তৃণমূলের সঙ্গে পাশের চেয়ারে বসে বক্তব্য রাখলেন, তিনি তার ক্ষোভগুলো জানালেন, কিন্তু আজকে যেটা জানা গেল সেটা তো সাংঘাতিক, যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 93 সালে 21শে জুলাইয়ের সকালবেলা দাঁত মাজতে মাজতে বলেছিলেন যে আজকে একটা বড় কিছু করতে হবে। মদন মিত্রের ভাষায় মানে কোট আনকোট তার বক্তব্যটা একটি চ্যানেলের সাক্ষাৎকারে দিয়েছেন তিনি। যেহেতু সেই চ্যানেলের একটা কপিরাইট ব্যাপার থাকতে পারে, সেই কারণে আপনারা দেখে নেবেন, সোশ্যাল মিডিয়ায় সেটা যথেষ্ট ভাইরাল আছে। কিন্তু অভিযোগের জায়গাটা বলছি, দাঁত মাজতে মাজতে তিনি যখন বললেন এটা বড় কিছু করতে হবে, তখন মদন মিত্র নাকি তিনি তার মতো স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন যে তারপরে কি হলো সেটা তো আপনারা জানেন সবাই। আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সকালবেলা, তিনি যেমন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন, বাংলা ভাষায় সমস্ত সরকারি কাজকর্ম এবার থেকে পশ্চিমবঙ্গে হবে। বাংলা প্রীতি যারা 80 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যা ভুল বুঝিয়েছিল, তারা চালু করেনি, এই সরকার এসে চালু করলো সেটা।
যারা অভিযোগ করেছিল বিজেপি হচ্ছে বাংলা বিরোধী দল, বাংলা ভাষা বিরোধী দল, কত আন্দোলন ভোটের আগে, কত রকম ন্যারেটিভ তৈরির চেষ্টা, তাদের সঙ্গী আবার কারা ছিল? কংগ্রেস এবং বামেরাও ছিল তার সাথে, ভুলে গেলে হবে না। কিন্তু এবার এবার কি হবে সেটা একটু জানি। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, আর নোটিফিকেশনটা অন রাখুন। অনেকের নোটিফিকেশন ঢুকতে প্রবলেম হচ্ছে, সেটা আমরা ইউটিউবেও জানিয়েছি এবং এই এপিসোডের মাধ্যম দিয়ে ইউটিউব কর্তৃপক্ষকেও জানাচ্ছি এই বিষয়টির বিষয়ে একটু নজর দিতে। নোটিফিকেশন সকলে একটু চেক করে নিন। এবার আসি আসল কথাটা। আচ্ছা, যারা সেদিনকে শহীদ হলেন, পুলিশের গুলিতে মারা গেছিলেন, তো তারা আন্দোলন কর্মসূচি সেটা নিয়ে এখানে বক্তব্য রাখবো না। বামফ্রন্ট সরকার ক্ষমতায়, জ্যোতি বসু সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন যুব কংগ্রেস নেত্রী, বিরোধী নেত্রী, তিনি একটি আন্দোলন করছেন, একটি সমাবেশ করছেন। মদন মিত্রের এই অভিযোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, এটা এবার তদন্তের আওতায় আসা উচিত বলে আমি মনে করি। তেমনি এই যে ঘটনাটা, যারা সেদিনকে শহীদ হলেন, তাহলে তাদের সেই শহীদের পরিবারদের একের পর এক 21শে জুলাইতে ইনভাইট করে মঞ্চে নিয়ে আসা হতো এবং তারপরে সেই মঞ্চগুলো হয়ে দাঁড়াতো কখনো পাগলু ড্যান্স, কখনো আরো আরো যেন একটা কি বলবো সঙ্গীতের আসর হচ্ছে, একটা ওই পাড়াতে যেরকম ওই কি বলে জলসা হয় মাঝে মধ্যে, রাত্রিকালীন ক্লাবের যে জলসা হয়, অর্কেস্ট্রা পার্টি বলা হয় এরকম গ্রাম্য ভাষায়, সেই ধরনের জিনিসে পরিণত হতো। সেটা নাকি শহীদ দিবস পালন হচ্ছিল। আর সেখানে কত তালেবর বুদ্ধিজীবী, যেটাকে আমি প্রত্যেক ক্ষেত্রে বলি কুবুদ্ধিজীবী, তাদের প্রত্যক্ষ না হোক অন্তত পরোক্ষ সমর্থন তো ওই সরকারটা পেয়েছিল, ওই স্বৈরাচারী সরকারটা প্রত্যেকটি কাজে পেয়েছিল। তারা টু শব্দটি করেননি। বাংলাদেশে হিন্দু হত্যা হোক অথবা পশ্চিমবঙ্গের মাটিতে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার এবং হত্যালীলা হোক, একটা দিনের জন্য এনারা কিচ্ছু বলেননি। আচ্ছা, এই যে 331 জন মানুষ, যেটা সংখ্যায়, আর সংখ্যার হিসাবে নেই যেটা, সেটার কথা তো পরে ভাবা যাবে। 331 জন মানুষ হত্যা হয়েছে ভোট পরবর্তী হিংসায়, তারা শহীদ নয়? তাহলে ওই যারা শহীদ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এগিয়ে গেছিলেন, জীবন দিতে প্রস্তুত হয়েছিলেন, সেই শহীদ মানুষগুলো যদি জীবিত থাকতেন, তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়েই বলছি সহনাগরিক হিসেবে, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের স্বৈরাচারী রাজত্ব কালকে সমর্থন করতে পারতেন? তাদের পরিবাররা কি মন থেকে, হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অত্যাচারগুলোকে সমর্থন করেন? তার এবং তার ভাইপোর ব্যাপারে যে সমস্ত লুটতরাজের অভিযোগ আমরা করছি না, এই মদন মিত্র তিনি কি বললেন? টাকা নিয়ে তিনি খুন করেন, কোট আনকোট। কে? অভিষেক ব্যানার্জি টাকা নিয়ে মানুষকে মার্ডার করে, কোট আনকোট। মদন মিত্রের রেফারেন্স দিয়ে বলছি একটি সাক্ষাৎকারে। তাহলে এরকম ঘটনা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাষ্ট্রপতি মানুষজন আমরা দেখেছি, অত্যাচারিত হয়েছি। বেঁচে থাকবো কিনা সেটাই আশা ছেড়ে দিয়েছিলাম। এরকম একটা পরিস্থিতি, একটা নির্লজ্জ ভাবে, যখন আর কোনো রাগ ঢাক রাখেননি, যখন হিন্দু ধর্মকে বলেছেন গন্ধা ধর্ম, একটি কমিউনিটি দিয়ে ঘিরে ফেলে আর একটা কমিউনিটিকে নাকি উনি 1 সেকেন্ডে, উনি বললে, উনি আছেন তাই করছে না, উনি যদি চান তাহলে নাকি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে। আর এই তো ভোটের পরে যা দেখায়,
একের পর এক পার্টি অফিস খুলে 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 মানুষজন যখন দেখছে, অস্ত্র, বোমা, গাছ কাটা দা, পেরেক লাগানো বাঁশ, কি না তাতে রেডি ছিল, সাদা থান, বস্তা বস্তা সাদা থান। এই সদ্য ওই ডায়মন্ড হারবারের এই যেখানে ওই পার্টি অফিস ভাঙা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, এই রিসেন্ট, সেখান থেকেও অভিজিৎ দাস ববি তিনি পোস্ট করলেন বান্ডিল বান্ডিল সাদা থান, ধূপকাঠি ইত্যাদি। কেন? কথা হচ্ছে এই যে শহীদদের ওনারা নাকি তর্পণ করবেন, তা ওই শহীদরা কি এই অত্যাচার মেনে নিতে পারতেন, সমর্থন করতে পারতেন? এই ভয়ঙ্কর যাকে বলা হয় গণহত্যা, সেটাকে সমর্থন করতে পারতেন? উল্টো দিকে খেয়াল করে দেখুন যে বিরোধী রাজনীতি এই বিজেপি সরকার আসার পর কতটা পরিসর, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, এমনকি এ দৃষ্টান্তও আছে, বিজেপি শাসন ক্ষমতায় আছে সেই রাজ্যে ভোট হলো, বিজেপি হেরেও গেছে। সেই ভোটে অনেক আসনেই হেরেছে, অনেক জায়গাতেই হয়েছে, এই রিসেন্ট টাইমেই হয়েছে। কিন্তু কোন ভোটে, কোথায় বিজেপি কোন জায়গায় বিরোধীদের গলা টিপে ধরেছে? এই যে 21শে জুলাই অনুষ্ঠান ওনারা নিজেদের মধ্যে লাটালাটি করে করবেন, কিন্তু তার যৌক্তিকতার জায়গাগুলো নিয়ে আমি প্রশ্ন তুলছি। যিনি নাকি অভিযোগ করলেন যে ওই সিপিএম রাজত্বে মনীশ গুপ্তা তিনি গুলির অর্ডার দিয়েছিলেন, স্বরাষ্ট্র সচিব, যেটাকে খোদ ওই তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তা তিনি আবার সেটাকে একটি সাক্ষাৎকারে কাউন্টার করেছিলেন যে কি করে সম্ভব যে একজন স্বরাষ্ট্র সচিব সে কি করে গুলির অর্ডার দিয়ে দিতে পারে, টেকনিক্যাল অংশটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু অভিযোগটা কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মনীশ গুপ্তাকে তিনি কি করেছিলেন, ওই মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন যাদবপুর থেকে, এবং মনীশ গুপ্তা তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন, বোধহয় সম্ভবত মন্ত্রীও হয়েছিলেন। এই যেখানে পার্সপেক্টিভ পুরো ঘটনাটার, সেই ঘটনাটা তো সাধারণ মানুষের চোখে এই মুহূর্তে তার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। যারা মারা গেছেন, যারা ওই পুলিশের গুলিতে মারা গেছেন, তাদের আত্মত্যাগ, তারা একটি নির্দিষ্ট ইস্যুতে গেছিলেন, তাদের আবেগে গেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তারপরে তাদের ওই মৃত্যুটাকে নিয়ে এত বছর ধরে যারা এই নির্লজ্জ ওই অনুষ্ঠানটা করে যান, কেন? প্রশ্ন হচ্ছে কেন? আর এখন তৃণমূল কোনটা? যদি তাদের দলের অনুষ্ঠানও বলা হয় তাহলে সেটাই বা কোনটা? কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, ওদিকে এনসিপিআই তারাও নাকি পালন করবে, ওদিকে যুব কংগ্রেস তারাও পালন করবে। 4 জায়গায় 21শে জুলাই পালন হবে। আচ্ছা, শহীদ পরিবাররা কোথায় কোথায় যাবে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু যেটা একটা মিথ্যা দিয়ে তৈরি একটি ঘটনা, যেটাকে আবার মদন মিত্র বলছেন সেটা নাকি আবার ফেব্রিকেটেড, বানানো হতে পারে বিষয়টা, সেটা নিয়ে তো ভয়ঙ্কর চিন্তার বিষয়। আর সেই সাথে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফাঁস করে দিতে চলেছেন 21শে জুলাই কমিটির রিপোর্ট। কেন মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর রাজত্বকালে থাকা সত্ত্বেও 21শে জুলাই কমিটির রিপোর্টটা বার করেননি, যেটা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ করতে চলেছেন। সুধী দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবার, আর নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবেন, যাতে কোন সময় এপিসোড হচ্ছে সেটা আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।